রাতটা অন্য দিনের মতো ছিল না। আমি ঢাকার শেষ ট্রেন ধরার জন্য স্টেশনে দাঁড়িয়েছিলাম। রাত তখন প্রায় 12টা। পুরো স্টেশন প্রায় ফাঁকা। ঠান্ডা বাতাস বইছিল। শুধু দূরে একটা কুকুর অদ্ভুতভাবে চিৎকার করছিল। হঠাৎ ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুরো ট্রেনে মাত্র একটা বগির লাইট জ্বলছিল। আমি ভাবলাম হয়তো শেষ ট্রেন বলে এমন। ধীরে ধীরে উঠে বসলাম। বগির ভেতর একদম নীরবতা। লাইট বারবার জ্বলছিল আর নিভছিল। টিক টিক। হঠাৎ খেয়াল করলাম আমার সামনে এক মহিলা বসে আছে। সাদা শাড়ি, ভেজা চুল। কিন্তু আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন তো কাউকে দেখিনি। মহিলাটা মাথা নিচু করে বসেছিল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। জানালার বাইরে শুধু অন্ধকার। কিছুক্ষণ পর মনে হলো মহিলাটা আস্তে আস্তে আমার দিকে তাকাচ্ছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি মোবাইল বের করলাম। কোনো নেটওয়ার্ক নেই। হঠাৎ পুরো ট্রেনের লাইট বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। তারপর একদম কানের পাশে একটা ঠান্ডা গলা, এই ট্রেনে নতুন এসেছ। আমি চমকে উঠলাম। তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম। কিন্তু সামনে কেউ নেই। পুরো বগি খালি। আমার হাত কাঁপতে শুরু করল। ঠিক তখনই ধপ 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 বগির শেষ দিক থেকে হাঁটার শব্দ আসছে। ধীরে ধীরে শব্দটা আমার দিকে এগিয়ে আসছিল। ধপ ধপ ধপ। আমি ভয়ে সিটের সাথে চেপে গেলাম। হঠাৎ লাইট জ্বলে উঠল। আর তখনই দেখলাম সেই মহিলাটা এখন আমার ঠিক পাশের সিটে বসে আছে। তার মুখটা পুরো ফ্যাকাশে, চোখ দুটো কালো, ঠোঁটের পাশে রক্ত। সে ধীরে ধীরে বলল, তুমি কি জানো এই ট্রেন কখনো গন্তব্যে পৌঁছয় না? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ ট্রেনটা জোরে ব্রেক করল। চি! আমি জানালার বাইরে তাকালাম। বাইরে পুরনো একটা কবরস্থান, আর কুয়াশার মধ্যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু তারা সবাই ট্রেনের দিকেই তাকিয়ে। ধীরে ধীরে তারা হাসতে শুরু করল। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। হঠাৎ ট্রেনের দরজা নিজে নিজেই খুলে গেল। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকল। তারপর সব মানুষ একসাথে বলতে লাগল, নেমে আসো। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম। ঠিক তখনই ট্রেন আবার চলতে শুরু করল। অনেকক্ষণ পর ট্রেন থামল। আমি দ্রুত নেমে পড়লাম। পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম। পরদিন সকালে খবরের কাগজে দেখলাম 10 বছর আগে আজকের রাতেই শেষ ট্রেন দুর্ঘটনায় পড়েছিল। কেউ বেঁচে ফিরতে পারেনি। আমার হাত কাঁপতে লাগল। নিচে মৃত যাত্রীদের ছবির দিকে তাকাতেই আমি জমে গেলাম। ছবির এক কোণায় সেই সাদা শাড়ির মহিলাটা দাঁড়িয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। ঠিক তখনই আমার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। কাঁপা হাতে কলটা রিসিভ করলাম। ওপাশে কোনো কথা নেই, শুধু ট্রেন চলার শব্দ। ঠক ঠক ঠক। তারপর ধীরে ধীরে সেই মহিলার কণ্ঠ শোনা গেল, তুমি তো নেমে গিয়েছিলে, তাহলে এখনো ট্রেনের ভেতরে কে বসে আছে? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম, আর সেখানে দেখলাম ট্রেনের জানালার পাশে আমি নিজেই বসে আছি, মুখে অদ্ভুত হাসি। আর ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। চারদিকে শুধু আগুন, মানুষের চিৎকার আর পোড়া মাংসের গন্ধ। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি মারা যাব। হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাত শক্ত করে ধরে আছে। চোখ খুলতেই দেখলাম সেই সাদা শাড়ির মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তার মুখ আগের চেয়েও ভয়ঙ্কর। আধা মুখ পুড়ে গেছে, চোখের জায়গায় শুধু কালো গর্ত। সে ধীরে ধীরে বলল, তুমি এখন আমাদের একজন। আমি চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করলাম।
ঠিক তখনই পুরো ট্রেনটা কেঁপে উঠল, ধড়াম ধড়াম। তারপর হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কোনো শব্দ নেই, আগুন নেই, ট্রেনও থেমে গেছে। ধীরে ধীরে উঠে বসতেই বুঝলাম আমি আবার সেই প্রথম বগিতেই বসে আছি। লাইট জ্বলছে, কিন্তু এবার পুরো বগি খালি। আমার বুক ধড়ফড় করছিল। ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজা খুলতেই দেখলাম বাইরে কোনো স্টেশন নেই, শুধু অসংখ্য কবর, আর প্রতিটা কবরের সামনে মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই আমার দিকেই তাকিয়ে। হঠাৎ খেয়াল করলাম প্রতিটা মানুষের মুখ আমার মতো। আমি পিছিয়ে গেলাম, তখনই পিছন থেকে সেই মহিলার কণ্ঠ, এরা সবাই লাস্ট ট্রেনের যাত্রী। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তুমি আসলে কে? মহিলা ধীরে ধীরে হাসল, তারপর বলল, আমি সেই দুর্ঘটনার একমাত্র জীবিত মানুষ ছিলাম, কিন্তু আমি বাঁচতে পারিনি, কারণ ট্রেনটা এখনো যাত্রী খুঁজে বেড়ায়। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ আবার ট্রেন চলতে শুরু করল, ধপ ধপ ধপ। এবার ট্রেনটা আরও অন্ধকারের দিকে যাচ্ছে। জানালার বাইরে শুধু কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর অসংখ্য হাত ট্রেনের দিকে বাড়ানো, যেন সবাই ভিতরে আসতে চায়। হঠাৎ ট্রেনের স্পিকার থেকে আওয়াজ ভেসে এলো, পরবর্তী স্টেশন মৃত্যু। পুরো বগির লাইট একসাথে নিভে গেল, চারদিকে অন্ধকার। তারপর ধীরে ধীরে অনেক মানুষের হাঁটার শব্দ, ধপ ধপ ধপ। মনে হচ্ছিল শত শত মানুষ আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতে গিয়েও পারছিলাম না। ঠিক তখনই কানের পাশে ফিসফিস শব্দ, তোমার স্টেশন এসে গেছে। হঠাৎ সব লাইট জ্বলে উঠল, আর তখনই দেখলাম পুরো বগি মৃত মানুষে ভরা। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, আর সবার মাঝখানে দাঁড়িয়ে সেই মহিলা। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, নেমে আসো। আমার পা নিজে নিজেই এগোতে লাগলো। দরজার সামনে পৌঁছে বাইরে তাকাতেই নিজের কবর দেখতে পেলাম। সেখানে লেখা, রায়হান, মৃত্যু, আজ রাত 12টা। হঠাৎ পিছন থেকে সবাই একসাথে চিৎকার করল, লাস্ট ট্রেনে স্বাগতম। তারপর পুরো ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল। আর আজও রাত 12টার পর সেই স্টেশনে গেলে দূরে একটা পুরনো ট্রেন দেখা যায়, যার শেষ বগিতে এখনো একজন নতুন যাত্রী বসে থাকে। সেদিনের ঘটনার পর আমি আর স্বাভাবিক থাকতে পারছিলাম না। বারবার সেই সাদা শাড়ির মহিলার মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, প্রতি রাতে ঠিক 12টায় আমার মোবাইলে সেই অচেনা নাম্বার থেকে কল আসত। কল রিসিভ করলেই শুধু ট্রেনের শব্দ শোনা যেত, ঠক ঠক ঠক। তারপর ধীরে ধীরে সেই মহিলার কণ্ঠ, পরের স্টেশনে নামবে না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যেত। কয়েকদিন পর ঠিক করলাম এই রহস্যের শেষ আমি দেখেই ছাড়ব। তাই আবার সেই স্টেশনে ফিরে গেলাম। এবারও রাত 12টা, পুরো স্টেশন ফাঁকা। কিন্তু আজকে পরিবেশটা আরও অদ্ভুত লাগছিল। সেই একই কুকুরটা আবার চিৎকার করছিল, আর প্ল্যাটফর্মের এক কোণায় একটা বুড়ো লোক দাঁড়িয়েছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই ট্রেনটা আসলে কি? বৃদ্ধ ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখের নিচে কালো দাগ। যারা ওই ট্রেনে ওঠে তারা সবাই মৃত। আমার বুক কেঁপে উঠল, কিন্তু আমি তো বেঁচে আছি। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়ল, তুমি নিশ্চিত? ঠিক তখনই দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। ফু। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে সেই ট্রেনটা বেরিয়ে এলো। এবার পুরো ট্রেনটাই অন্ধকার, শুধু শেষ বগিতে ম্লান আলো জ্বলছে। আমার পা কাঁপছিল,
কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারল না। ধীরে ধীরে ট্রেনে উঠে পড়লাম। দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ধাম! পুরো বগি ঠান্ডা, সিটগুলো ভেজা। এবার খেয়াল করলাম বগির সব যাত্রী মাথা নিচু করে বসে আছে, কেউ নড়ছে না। ট্রেন চলতে শুরু করল। হঠাৎ লাইট জ্বলে উঠল, আর তখনই আমি জমে গেলাম। সব যাত্রীর মুখ পোড়া, কারো চোখ নেই, কারো মুখে রক্ত। তারা সবাই একসাথে ধীরে ধীরে মাথা তুলল আর আমার দিকে তাকালো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপর সবাই একসাথে বলল, তুমি ফিরেছ। হঠাৎ ট্রেনের ভেতর কাঁপতে শুরু করল। ধড়াম ধড়াম। জানালার বাইরে শুধু অন্ধকার। তারপর দূরে আগুন দেখা গেল, অনেক বড় আগুন। আমি জানালার কাছে গিয়ে তাকালাম, আর তখনই দেখলাম পুরো ট্রেনটায় আগুনে জ্বলছে। যাত্রীরা সবাই চিৎকার করছে, চারদিকে রক্ত। আর সেই সাদা শাড়ির মহিলা আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে। এবার তুমি আমাদের সঙ্গে থাকবে। আমি দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা খুলছিল না। পিছন থেকে ধীরে ধীরে পায়ের শব্দ আসছিল, ধপ ধপ ধপ। পিছনে তাকাতেই দেখলাম সেই মহিলা একদম আমার পেছনে দাঁড়িয়ে। তার মুখ পুরো পুড়ে গেছে, চোখ থেকে রক্ত পড়ছে। সে ধীরে ধীরে বলল, এই ট্রেন থেকে কেউ নামতে পারে না। ঠিক তখনই ট্রেনটা লাইনচ্যুত হলো। ধড়াম ধড়াম। চারদিকে আগুন আর চিৎকার। আমি চোখ বন্ধ করে ফেললাম।